আসসালামু আলাইকুম শিক্ষার্থী, শিক্ষক মহোদয় ও অভিভাবকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই ক্লাসগুলো দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আর আমাদের এই ক্লাসের যে সুব্যবস্থা করে দিয়েছেন আমাদের গুইমারা গোয়াব মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক বাবলু হোসেন স্যার, তার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে অষ্টম শ্রেণীর গণিত চতুর্থ অধ্যায় অনুসরণী 4.4 গসাগু নিয়ে আলোচনা করব। তোমরা এখন খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে 4.4 17 এবং 18 এই দুইটি প্রশ্নের সমাধান আমি দেব। সেটা হচ্ছে গসাগু নির্ণয় করব। গসাগুটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। গসাগু পূর্ণ নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তাহলে আমরা গসাগু নির্ণয় করব। 17 নম্বর, এখানে তিনটি রাশি আছে, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আমরা প্রথমে প্রথম রাশির কাজ করব। প্রথম রাশিতে দেওয়া আছে x স্কয়ার মাইনাস 3x। শিক্ষার্থীরা, এখানে x স্কয়ার আছে অর্থাৎ ডাবল স্কয়ার, স্কয়ার x স্কয়ার মানে দুইটা স্কয়ার মাইনাস 3x, এখানে একটা স্কয়ার। আমরা x স্কয়ার অর্থাৎ দুইটা স্কয়ার থেকে আর এখানে x থেকে আমরা কমন নেব। তাহলে x যদি কমন নেই তাহলে দুইটা থেকে একটা নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা বসে যাবে। এরপরে মাইনাস প্লাস মাইনাস x, এখানে একটা আছে কমন নিলে এখানে আর x বসাতে হবে না, শুধু বসবে 3। তাহলে শিক্ষার্থীরা প্রথম রাশির কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় রাশি চলে যাব। দ্বিতীয় রাশিতে কি আছে? x স্কয়ার মাইনাস 9। এখন আমাদের x স্কয়ার মাইনাস 9 কে আমাদের ভাঙতে হবে। এখানে x স্কয়ার দেওয়া আছে, x স্কয়ার বসায় দেব মাইনাস 9। আমরা যদি 3 এর উপর স্কয়ার দিই তাহলে 9 হয়ে যাবে। 3 এর উপর স্কয়ার মানে দুইবার 3 কে গুণ বোঝায়, দুইবার 3 কে যদি গুণ করি তাহলে 9 পাবো আমরা। তাহলে আমরা 3 এর উপর স্কয়ার ব্যবহার করলাম। এরপর শিক্ষার্থীরা, এখানে আমরা সূত্র ব্যবহার করব a স্কয়ার মাইনাস 3a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করব। যেটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটি আমরা ব্যবহার করব, অর্থাৎ একবার প্লাস ব্যবহার করব এবং মাইনাস ব্যবহার করব। শিক্ষার্থীরা, তাহলে এখানে বসবে কি? বসবে x প্লাস 3 x মাইনাস 3। তাহলে আমরা একবার প্লাস আর একবার মাইনাস আমি ব্যবহার করেছি। এরপর রাশি আছে তৃতীয় রাশি। তৃতীয় রাশিকে আমরা মিডল ফ্যাক্টর করব। তৃতীয় রাশিতে আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3। তাহলে মিডল ফ্যাক্টর করার জন্য এই মাঝের সংখ্যাটাকে দুইটা আমরা তৈরি করব। এখানে তিনটা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। তিনটি পদকে আমরা চারটি পদে পরিণত করব। এখন মিডল ফ্যাক্টরকে ভাঙতে হবে, এর জন্য ব্যবহার করতে হবে দুই পাশের সংখ্যা। তো এখানে সংখ্যা অঙ্ক সংখ্যাটি আছে শুধু 3
সংখ্যা মৌলিক সংখ্যা, এর জন্য এটা ভাঙানো যাবে না। 2 3 5 7 এগুলো ভাঙানো যায় না যেহেতু মৌলিক সংখ্যা। 3 যেহেতু ভাঙানো যায় না, এই 3 কে আমরা বলবো 3 1 কে 3। তাহলে এখানে 3 1 কে 3, তাহলে আমরা এই 3 কে আমরা এইভাবে লিখব 3 গুণিত 1 বা 3 পাওয়া যায়। এটাকে আমরা ব্যবহার করব এইভাবে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3, অর্থাৎ এই মাইনাস 4টাকে আমরা ভাঙলাম মাইনাস 3x মাইনাস x, এই দুটোকে যোগ করলে আবার মাইনাস 4x পাওয়া যাবে। আর ভাঙানো কার মাধ্যমে? 3 এর মাধ্যমে। 3 মৌলিক সংখ্যা, এই জন্য ভাঙানো যায় না। 3 অর্থাৎ 3 1 কে 3 বলে আমরা এইভাবে আমরা ভেঙে দেব। তাহলে শিক্ষার্থীরা এবার ফলো করো যে এখানে এই দুইটি পদ থেকে আমরা কমন পাচ্ছি, কি কমন পাচ্ছি? x। x কমন, এখানে দুইটা x, এরপরে দ্বিতীয় পদে আর এখানে একটা x আছে। তাহলে একটা x যদি আমি কমন নেই তাহলে এখানে হবে x মাইনাস 3, অর্থাৎ এখান থেকে x নিয়ে নিয়েছি। এরপর সেক্ষেত্রে ফলো করে এখানে মাইনাস আছে, মাইনাস বসালাম। এখানে কমন নেওয়ার মতো কোনো সংখ্যা নেই, তাহলে কি বসবে? তাহলে বসবে 1 ভিতরে বসবে, যেহেতু কমন নেওয়ার মতো কোনো সংখ্যা ছিল না, এটা আমি 1 বসাইছি। এখানে x বসবে মাইনাস, এরপর এখানে বসবে মাইনাস প্লাসে মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এরপর এখানে 3 বসে যাবে। শিক্ষার্থীরা এখানে আমি পাচ্ছি দুইটি পদ, এখানে একটা প্রথম পদ, এখানে আরেকটা পদ পাওয়া আছে। দুইটি পদ থেকে কমন পাচ্ছি আমি, কমন পাচ্ছি আমরা দুইটি পদে x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 এগুলো কমন নিলে x মাইনাস 3 বসালাম। এরপর থাকবে কি x মাইনাস 1, x মাইনাস 1 বসাই দিলাম। তাহলে এবার আমাদের গসাগু করতে হবে। গসাগু নির্ণয় করতে তিনটি রাশির মাধ্যমে, অতএব গসাগু করার সময় আমাদের ফলো করতে হবে প্রত্যেক রাশিতে কমন কোনটা আছে। হ্যাঁ, কমন আছে দেখতে হবে, কমন যদি না থাকে তাহলে অন বসায় দিতে হবে। আমাদের আগে দেখতে হবে প্রত্যেক রাশিতে কোনটা কমন আছে। তাহলে শিক্ষার্থীরা দেখো x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3, তার উত্তর কত হবে তোমরা বলে দাও শিক্ষার্থীরা। উত্তর যেহেতু কমন বলা হয়েছে সকল রাশি থেকে, তাহলে আমি এখানে x মাইনাস 3 বসিয়ে দেব, এটা হচ্ছে অ্যানসার। শিক্ষার্থীরা আমি 17 নম্বর 4.4 এর অনুশীলনীর 17 নম্বর আলোচনা করলাম। এরপর আমি 18 নম্বর আলোচনা করব। 18 নম্বর ফলো করছি প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটি রাশি আছে। প্রথমে আমাদের কাজ করতে হবে প্রথম রাশির কাজ, যেটা দেওয়া আছে 18 x প্লাস y কিউব। আচ্ছা সরি, আমি প্রথম রাশি উল্লেখ করি নাই। আচ্ছা প্রথম রাশি আমি এখানে উল্লেখ করে দিয়েছি, সমস্যা নেই। প্রথম রাশি, আচ্ছা এটা প্রথম রাশি, তোমরা বুঝে নেবে। আচ্ছা তাহলে আমরা 18 কে অন্য জায়গায় আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, ভেঙে নেবো। আমরা 18 কে ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে, ছোট ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাঙতে হবে 2 দ্বারা। প্রথমে 2 দ্বারা দেখতে হবে, 2 দ্বারা ভাঙলে 9 পাবো, 3 দ্বারা যদি ভাঙি তাহলে 3। আমরা এই সংখ্যাগুলো আমরা পেলাম। হ্যাঁ, এখন এই সংখ্যাগুলো আমাকে এই 18 এর জায়গায় বসাবো 2 গুণিত 3 গুণিত 3, এই সংখ্যাগুলো বসাই দেব। শিক্ষার্থীরা বুঝতেছো তোমরা? মনোযোগ দাও, আমাদের ক্লাসগুলোকে মনোযোগ দাও। তাহলে এখানে দেওয়া আছে x প্লাস y হোল কিউব। সমগ্রের হোল মানে সমগ্র উপর কিউব দেওয়া আছে। তাহলে এখানে x প্লাস y এর উপর কিউব মানে 3 বার আমি এই সংখ্যাটাকে লিখে নেব। যদি এর উপরে স্কয়ার থাকতো
তাহলে দুইবার আমি লিখে নিতাম, পাওয়ার 4 যদি থাকতো 4 বার লিখে নিতাম, 5 যদি থাকতো 5 বার লিখে নিতাম। তাহলে এখানে আমি লিখব x plus y x plus y x plus y লিখে নিলাম। শিক্ষার্থীরা বুঝতে সমস্যা হলে আমাদের আবার তোমরা কমেন্ট দিয়ে জানাবে যে কোন জায়গায় সমস্যা, কিংবা আমাদের এই ক্লাসগুলো স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্টে দিয়ে দেবে যে এই জায়গায় সমস্যাগুলো করে, কিংবা খাতায় তোমরা অঙ্কগুলো করে যেখানে সমস্যা খাতায় ছবি তুলে আমাদের কমেন্টে দিতে পারবে, সমস্যা নেই। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা আবার চলে যাচ্ছি দ্বিতীয় রাশি। তাহলে দ্বিতীয় রাশি 24 দেওয়া আছে 24 into x plus y whole square। তাহলে আমি পূর্বে কি বলেছি, 24 কে ভাঙতে হবে, 24 কে ভাঙতে হবে 2 দ্বারা যদি ভাঙা হয় তাহলে 12, আবার 2 দ্বারা যদি ভাঙা হয় 6, আবার 2 দ্বারা যদি ভাঙা হয় 3। শিক্ষার্থীরা বুঝতেছো? তাহলে এবার ফলাফল এই সংখ্যাগুলো আমি এখানে বসিয়ে দেব, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। এবার শিক্ষার্থী একটু মনে করো যে আমি আগে পূর্বে x কিউব এই x প্লাস y কিউবটা আমি 3 বার বসাচ্ছি, এখন স্কয়ার আছে, স্কয়ার থাকলে 2 বার আমি বসিয়ে দেব। তাহলে x প্লাস y x প্লাস y 2 বার বসাই দিলাম। দ্বিতীয় রাশির কাজ শেষ। এরপর আমরা চলে যাব তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে ফলো করো যে 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার 32 ভাঙতে হবে। তাহলে 32 আমি ভাঙবো, দেখো একটু ফলো করো যে 32 যদি নেই তাহলে ভাগ যদি 2 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কি হবে 60। এরপর 2 দ্বারা আবার যদি ভাঙা হয় তাহলে কি হবে 8, আবার 2 দ্বারা দেওয়া হয় তাহলে 4, আবার 2 যদি দেওয়া হয় তাহলে 2। তাহলে এই সংখ্যাগুলো আমি এখানে বসিয়ে দেব। তাহলে 2 গুণিত কয়টা 2 আছে 5টা, তাহলে 5 বার আমি বসিয়ে দেব, 5 বার বসে। তাহলে 32 কে আমরা ভেঙে আমরা 5 বার 2 পেয়েছি। এরপর x স্কয়ার মাইনাস y স্কয়ার, আবার সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার কে একবার প্লাস ব্যবহার করব, x প্লাস y x মাইনাস y। তাহলে তৃতীয় রাশি আমরা ভেঙে গেছি। এবার শিক্ষার্থীরা পরে ফলো করে যে তিনটি রাশি থেকে আমাদের এই অঙ্ক সংখ্যাগুলো এবং এই যে x প্লাস y এগুলো কয়টা কমন পাওয়া যাবে সেগুলো আমাদের ফলো করতে হবে। তাহলে চলে যাচ্ছি শিক্ষার্থীরা যে এখানে 2 কয়টা আছে, প্রথম রাশিতে একটা আছে, তাহলে দ্বিতীয় রাশিতে কয়টা আছে, মেইন কথা হলো যে কমন নিতে হবে, একটা আছে, এই একটা এখানে অনেকগুলো থাকলে কোনো ব্যবহার হবে না, একটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আবার এখানে অনেকগুলো 2 আছে, তাহলে আমরা সকল জায়গা থেকে আমরা একটা কমন হিসেবে রাখবো। শিক্ষার্থীরা আবার এখানে ফলো করো যে 3 দুইটা আছে, এটা একটা আছে, তাহলে একটা হিসাবে নেব কমন। তৃতীয় রাশিতে 3 নেই, তাহলে আমাদের আর ব্যবহার হবে না। তাহলে মনে রাখতে হবে একটা রাশিতে যদি 2 যতগুলো থাকুক কোনো সমস্যা নেই, একটা জায়গায় যদি 2 থাকে তাহলে কমন হিসাবে আমাকে একটা ধরতে হবে। শিক্ষার্থীরা আবারও খেয়াল করো যে একটা রাশিতে যদি 2 না থাকে এবং একটা অন্য রাশিতে যদি অনেকগুলো 2 থাকে আমাদের ধরতে হবে না। যেমন 3 এখানে 2টা আছে, এখানে একটা আছে, একটা ধরে নিলাম, কিন্তু এখানে 3 নেই, তাহলে 3 ব্যবহার হবে না। তাহলে শিক্ষার্থীরা এবার আমরা চলে যাব x প্লাস y, x প্লাস 3টা আছে, এখানে 2টা আছে,
তিনটা আছে উপরে প্রথম রাশিতে, তিনটা নিয়ে নিলাম, দ্বিতীয় রাশিতে দুইটা হয়ে গেল, তাহলে দুইটা এবার কমন নিলাম। তৃতীয় রাশিতে x প্লাস y মাত্র একটা, তাহলে কয়টা আমাদের x প্লাস y নিতে হবে? তাহলে তো একটা নিতে হবে। তাহলে আমি সকল জায়গা থেকে আমি x প্লাস y একটা কমন পাচ্ছি। এরপর ফলো করো যে x মাইনাস y তৃতীয় রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তাহলে প্রয়োজন আর দেখারও কোনো প্রয়োজন নেই। তাহলে শিক্ষার্থী আমরা গসাগু 18 নম্বর অঙ্কের গসাগু আমরা উত্তর কত পেয়েছি? 2 x প্লাস y। তাহলে এটা হচ্ছে অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এর পরবর্তী ক্লাসে এরপর অঙ্কগুলো 19 নাম্বার 19 আছে 20 আছে, এগুলো তোমরা বাসায় দেখবে। সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে আমাদের ছবিগুলো সমস্যা হলে দেখাবে, জানাবে, আর সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা বাসায় পড়বে, বাসায় সুস্থভাবে থাকার জন্য চেষ্টা করবে। তো আজকে আমি এই ক্লাস আজকে এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ।